ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোতে বড় সমস্যা দেখা দিয়েছে। গত এক সপ্তাহে 210টি ফ্লাইট বাতিল হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ আবুধাবি, দুবাই, শারজাহ, কুয়েত, দোহা ও দাম্মাম রুটের প্রায় সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। ফলে দেশে ও বিদেশে অনেক যাত্রী টিকিট কাটা সত্ত্বেও যাত্রা করতে পারছেন না। যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথ বন্ধ থাকায় ঢাকা থেকে 28 ফেব্রুয়ারি 23টি, 1 মার্চ 40টি, 2 মার্চ 46টি, 3 মার্চ 39টি এবং 4 মার্চ 28টি ফ্লাইট বাতিল হয়েছে। বৃহস্পতিবার বাতিল ফ্লাইটগুলোর মধ্যে কাতার, কুয়েত ও জাজিরা এয়ারওয়েজের 4টি, এয়ার অ্যারাবিয়ার 10টি, এমিরেটস 4টি, ইউএস বাংলা 2টি, গালফ এয়ার 2টি এবং দুবাই ফ্লাইট 4টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 5 মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও কুয়েতের সব ফ্লাইট বাতিল করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বশরা ইসলাম বলেন, টিকিট যে ট্রাভেল এজেন্টের মাধ্যমে কেটেছে তারা সেখানেই যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের বিভিন্ন আউটলেটেও সহায়তা পাওয়া যাবে। ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম যোগ করেন, ফ্লাইট ক্যান্সেল হলে যাত্রী কোনো চার্জ ছাড়াই রিফান্ড পাবেন। এছাড়া যেসব ফ্লাইটে সিট থাকবে সেই ফ্লাইটই বিকল্প হিসেবে নেওয়া হবে। ট্রাভেল বিশেষজ্ঞদের পরামর্শ, নিয়মিত টিকিট স্ট্যাটাস চেক করা, প্রয়োজন হলে বিকল্প রুট বা এয়ারলাইন্স বিবেচনা করা। এছাড়া টিকিট, ইমেল রসিদ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে বলা হয়েছে, যাতে বিমান বন্দরে দীর্ঘ সময় অপেক্ষার ক্ষেত্রে সমস্যা না হয়। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া 189 বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশে প্রবাসী যাত্রী ও বিমান খাতের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অনেকের টিকিট থাকা সত্ত্বেও তারা ফ্লাইটে যেতে পারছেন না। যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্স থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।